ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আবারও তোমাদের সামনে উপস্থিত হলাম। আমরা গতদিন বীজগণিত রাশি অর্থাৎ অনুশীলনী 4.1-এর মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের নিশ্চয় সেগুলো মনে আছে, তারপরে একটু তোমাদের স্মরণ করে দিই। আমরা সেদিন আলোচনা করেছিলাম বীজগণিত প্রতীক কাকে বলে, চল বা চলক কাকে বলে, বীজগণিত রাশি ও রাশির পদ কাকে বলে, প্রক্রিয়া চিহ্ন কাকে বলে, সহগ বা সাংখ্যিক সহগ কাকে বলে এবং আক্ষরিক সহগ কাকে বলে, এগুলো নিয়ে সেদিন আলোচনা করেছিলাম। এর পাশাপাশি তোমাদেরকে কিছু গণিত করিয়েছিলাম আমরা, যেগুলো তোমার প্রাথমিক পর্যায়ের, তোমরা সেটা দেখেছো। যেমন বলতে কী বুঝো, তারপরে প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে সেগুলোকে প্রকাশ করো, এরপরও বীজগণিত রাশি বা রাশির পদ কয়টি বা কী কী এগুলো নির্ণয় করো, সংক্ষেপে কয়েকটা অঙ্ক করেছিলাম। আজকে আমরা দেখো তোমাদের জন্য কিছু জিনিস আয়োজন করেছি আমি সংক্ষেপে। দেখো সহগ নির্ণয় করো, এখানে কিছু সহগ নির্ণয়ের অঙ্ক দেওয়া আছে, আমি তোমাদেরকে এগুলো আজকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর আছে এক্সের আক্ষরিক সহগ নির্ণয় করো, এগুলো তোমাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। এরপরে দেখো একটা সৃজনশীল অঙ্ক, সম্পূর্ণ একটা সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, এটাও করবো ইনশাআল্লাহ। তো চলো আমরা মূল অঙ্কে চলে যাই। এখানে প্রথমে দেওয়া আছে সহগ নির্ণয় করো। তো সহগ নির্ণয় করো তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেদিন বলেছিলাম গত ক্লাসে যে তোমার সহগ বা সাংখ্যিক সহগ কাকে বলে। তোমার কোনো এক পদী রাশির চলকের সাথে যখন কোনো সংখ্যা কী হিসাবে থাকে, গুণক হিসাবে যুক্ত থাকে, তখন সেটাকে আমরা বলতেছি সহগ বা সাংখ্যিক সহগ। তাহলে এখানে দেখো 1 নম্বর অঙ্কের মধ্যে যে দেখো কি দেওয়া আছে, প্রথমে 7xy। আমরা যদি এটাকে এভাবে গুণক হিসাবে দেখি যে 7 × x × y, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 7 কি আছে, এখানে যে চলকগুলো আছে তাদের সাথে কি আছে, গুণক হিসাবে যুক্ত আছে। তার মানে এখানে সহগ বা সাংখ্যিক সহগ হচ্ছে কি 7। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটাতে 3/2ab, 3/2 × a × b। তাহলে এখানে কি আছে, এই যে সাংখ্যিক সহগ বা সহগ যেগুলা গুণক হিসাবে যুক্ত আছে সেটা হচ্ছে 3/2। তারপরে দেখো 3 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি -xyz। এখানে একটু খেয়াল করো, অনেকে হয়তো এটা ভুল করবে, এখানে কিন্তু শুধু মাইনাস দেওয়া আছে, কোনো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো সংখ্যা নাই, কিন্তু আমরা জানি এ অবস্থা থাকলে এটাকে ধরতে হবে কি আছে, এখানে 1 আছে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তো মাইনাস একটা 1, তারপর কি হচ্ছে ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। তার মানে হলো এখানে এই 1 যেটা, সেটা হচ্ছে -1 যেটা, সেখানে হচ্ছে এটার সাংখ্যিক সহগ বা শুধু সহগ। আচ্ছা, এবার আসো আমরা 1-এর যে 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে সেটা আমরা একটু খেয়াল করি। একটু দেখো কি দেওয়া আছে, এখানে 1-এর 4 নম্বরে দেওয়া আছে 2x + 8y, 2x + 8y। তাহলে এখানে দেখো দুটা চলক আছে, একটা হলো x, একটা হচ্ছে কি y। তাহলে আমাদের কি করতে হবে, যে x এর সাথে যে সহগটা আছে সেটা হচ্ছে 2, y এর সাথে যে সহগটা আছে সেটা হচ্ছে 8। তার মানে এখানে সাংখ্যিক সহগ পাচ্ছি আমরা কয়টা, দুইটা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে কি 8। এরপরে দেখো 1-এর 5 নম্বরে কি বলা হচ্ছে, দেখো -12 xyz। তাহলে আগের মতো আমরা ওই যে অঙ্কটার মতো, আমরা যেখানে যে অঙ্কটা করছিলাম এটার মতো এখানে কি দেওয়া ছিল -xyz, মানে ওখানে আমরা এখানেও একই রকম চিহ্ন আমরা মাইনাস দেব, তারপর -12 × x × y × z। তার মানে এখানে এই সাংখ্যিক সহগ হচ্ছে এখানে -12, এই -12 হচ্ছে এখানে সাংখ্যিক সহগ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে সহগ নির্ণয়ের যে কিছু নমুনা অঙ্ক রেডি করে রাখছিলাম সেগুলো তোমাদের করে দেখালাম। আশা করি এভাবে তোমরা অন্য যে অঙ্কগুলো আছে, উদাহরণ এবং অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেগুলো
বাসায় প্র্যাকটিস করবে। এবার আসো আমরা 2 নম্বর অঙ্কের খেয়াল করো কি লিখছে। 2 নম্বর অঙ্কে লিখছে যে তোমার এক্সের আক্ষরিক সহগ নির্ণয় করো। তো আমরা গত দিনের মতো আমরা আগে একটু আলোচনা করিনি যে তোমার আক্ষরিক সহগ কাকে বলে। কোনো একপদী চলকের সাথে যখন কি থাকে, অক্ষর প্রতীক গুণক হিসাবে যুক্ত থাকে, তখন সেটাকে আমরা কি বলছি, আক্ষরিক সহগ। অর্থাৎ সেখানে অক্ষর প্রতীক থাকবে গুণক হিসেবে। আগেরটা ছিল সহগ বা সাংখ্যিক সহগের মধ্যে ছিল শুধু সহগটা কি থাকবে, গুণক হিসেবে, আর এখানে অক্ষর প্রতীকটা গুণক হিসেবে যুক্ত থাকবে। তাহলে দেখো 2-এর 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে পি কিউ এক্স। তাহলে এখানে এক্সের আক্ষরিক সহগ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে পি গুণন কিউ গুণন এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সের আক্ষরিক সহগ হচ্ছে এখানে পি আর কিউ, অর্থাৎ পি কিউ হচ্ছে এক্সের এখানে আক্ষরিক সহগ। তারপরে তোমার 2 নম্বরে দেখো 2 নম্বর কি দেওয়া আছে, এম এক্স প্লাস সি। তাহলে এম ইন্টু এক্স প্লাস সি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে এক্সের সাথে কি আছে, এক্সের সাথে এম আছে, অর্থাৎ এম হচ্ছে এখানে আক্ষরিক সহগ। আর সির সাথে যদি কোনো এক্স নাই তাহলে আমরা এখানে সিটাকে আমরা কাউন্ট করতেছি না, অর্থাৎ গণনা করতেছি না। যদি এখানে এক্স থাকতো, যেহেতু এখানে আমাদের প্রশ্নেই বলে দিয়েছে যে এক্সের আক্ষরিক সহগ নির্ণয় করো, তাহলে সির সাথে কিছু নাই, সেক্ষেত্রে আমরা সিটাকে ধরবো না। তো তোমরা তাহলে বুঝতে পারছো এখানে 2 নম্বরটা। এবার আসো 3 নম্বরে কি বলছে, 2-এর 3-এ খেয়াল করো। 2-এর 3-এ বলছে এ এক্স মাইনাস বি জেড। তাহলে এ এর আক্ষরিক সহগ কি, এ ইন্টু এক্স বি ইন্টু জেড। তাহলে আমরা কি পেলাম, এখানে এক্সের আক্ষরিক সহগ নির্ণয় করতে বলছে, তাহলে শুধু এক্সের আক্ষরিক সহগ এ। তাহলে তোমাদের বুঝে আসছে নিশ্চয়ই। এবার আসো 4 নম্বরে আসো, এ এক্স প্লাস 3। তো অনুরূপভাবে এখানে এ ইন্টু এক্স প্লাস 3, তার মানে এখানে এর আক্ষরিক সহগ কত, এ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের বুঝে আসতেছে যে সহগ এবং আক্ষরিক সহগ আসলে কোনগুলো। সহগ বলতে বা সাংখ্যিক সহগ বলতে শুধু যে সংখ্যাগুলো চলকের সাথে কি থাকবে, গুণক হিসাবে যুক্ত থাকবে, সেটাকে আমরা বলবো সহগ। আর আক্ষরিক সহগ বলে যেগুলো অক্ষর প্রতীক, যেমন এ বি সি ডি ই এফ যা আছে, তাহলে সেগুলোকে আমরা কি বলবো, আক্ষরিক সহগ। আশা করি তোমাদের সহগ এবং আক্ষরিক সহগের অঙ্কগুলো তোমাদের বুঝে আসছে। এগুলো সৃজনশীলিতেও যেমন আসে তেমনি বহু নির্বাচনীতেও আসে, এই জন্য তোমাদেরকে একটু কেয়ারফুলি করতে হবে। তো এবার আসো আমরা একটা সৃজনশীল অঙ্ক করব, সেটা দেখো। তার উদ্দীপকটা আগে একটু শুনো তোমরা। এখানে দেওয়া আছে একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা হলে ক 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত? খ 5টি খাতা ও 4টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে? বীজগণিত রাশির মধ্যে প্রকাশ করো। আর গ নম্বর কি দেওয়া আছে যে 3x মাইনাস 2y প্লাস 5z দ্বারা কি বোঝায়? y ও z এর সাংখ্যিক সহগ কত এবং x, y ও z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত? তাহলে এখানে দেখো একটি খাতার দাম কত দেওয়া আছে, x টাকা। আমরা কতে আসি। ক নম্বর কি বলছে যে একটি কলমের দাম একটি খাতার দাম x টাকা। তাহলে একটি খাতার দাম হলো তোমার কত, x টাকা। তো এখানে আবার কয়টি খাতা বের করতে বলছে, 3টি। তাহলে 3টি খাতার দাম হবে কত, 3 গুণ x, অর্থাৎ 3x টাকা। আবার কি বলছে, 2টি কলমের মোট দাম কত? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কলমের দাম কত দেওয়া আছে, একটি কলমের দাম দেওয়া আছে y টাকা, উদ্দীপকে দেওয়া আছে y টাকা। তাহলে 2টি কলমের দাম, সুতরাং 2টি কলমের দাম 2 × y সমান 2y টাকা।
আর এই বলছে এদের মোট দাম কত। তাহলে তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম সমান 3x প্লাস 2y। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ধাপে ধাপে আমরা করে ফেলছি। একটি খাতার দাম কত, তিনটি খাতার দাম কত, আবার একটি কলমের দাম কত, দুইটি কলমের দাম কত। তারপরে আমরা তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম একত্রে লিখে ফেললাম। এটা হচ্ছে তোমার ক অংশটা, সৃজনশীলের ক অংশটা। এবার আসো সৃজনশীলের খ অংশটা আমরা দেখি কি লিখছে। খ অংশটা 5টি খাতা ও 4টি পেন্সিলের মোট দাম থেকে, 5টি খাতা ও 4টি পেন্সিলের মোট দাম থেকে। তাহলে আমরা দেখলাম যে একটি খাতার দাম যদি x টাকা হয় তাহলে আমরা সরাসরি লিখে ফেলাই। সুতরাং যেহেতু আগের অঙ্কটা ক অংশের মধ্যে আমরা ধাপে ধাপে করছি, এই খ অংশের ক্ষেত্রে ডাইরেক্ট লিখে ফেললেও কোনো সমস্যা নাই। তাহলে একটি খাতার দাম ছিল তোমার x টাকা, তাহলে আমরা সরাসরি লিখতে পারি 5টি খাতার দাম সমান 5 × x সমান 5x টাকা। এটা হলো 5টি খাতার দাম। আর 4টি পেন্সিলের দাম, এখানে একটি পেন্সিলের দাম দেওয়া আছে কত, z টাকা। উদ্দীপকে একটি পেন্সিলের দাম দেওয়া আছে z টাকা। তাহলে 4টি পেন্সিলের দাম, সুতরাং 4টি পেন্সিলের দাম হবে 4 × z সমান 4z টাকা। এটা হলো 4টি পেন্সিলের দাম। এখন সুতরাং আমরা লিখতে পারি যে 5টি খাতা যোগ 4টি পেন্সিলের দাম, কারণ এখানে বলছে 5টি খাতা ও 4টি পেন্সিলের দাম মোট দাম থেকে। তাহলে মোট দামটা আগে বের করে ফেলাই। মোট দামটা হচ্ছে কত, 5x প্লাস 4z। এটা হলো 5টি খাতা এবং 4টি পেন্সিলের মোট দাম। আচ্ছা, এবার আসো ওখান থেকে বলছে যে ওখান থেকে কত, মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিতে হবে। তাহলে 10টি কলমের দাম কত হবে, ওই যে সরাসরি আমরা লিখতে পারি। সুতরাং যেহেতু উদ্দীপকে একটি কলমের দাম দেওয়া আছে y টাকা, সুতরাং আমরা ডাইরেক্ট লিখতে পারি। সুতরাং 10টি কলমের দাম কত হবে বলো, 10 × y সমান 10y। কেমন? তাহলে 10টি কলমের দাম আমরা পেলাম 10 × y অর্থাৎ 10y। এখন আসো, যেহেতু আমাদের প্রশ্ন বলছে 5টি খাতা ও 4টি পেন্সিলের মোট দাম থেকে, তো আমরা 5টি খাতা ও 4টি পেন্সিলের মোট দাম পেয়েছিলাম 4x, না সরাসরি লিখে ফেলাই। সুতরাং বলছে যে 5টি খাতা ও 4টি পেন্সিলের মোট দাম, 4টি কলম বাদ দিলে বীজগণিতের রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে দেখো আমরা সরাসরি লিখে ফেলাই। সুতরাং 5টি খাতা ও 4টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম 10টি কলমের দাম বাদ দিলে হবে, যেহেতু আমাদেরকে বীজগণিতের রাশির মধ্যে প্রকাশ করতে বলছে, তাহলে 5টি খাতা ও 4টি পেন্সিলের দাম, তাহলে 5x প্লাস 4z, আর বাদ দিতে বলছে 10টি কলমের দাম, তো 10টি কলমের দাম হচ্ছে 10y। বাস, এটাই অ্যান্সার। তাহলে আশা করি তোমরা দ্বিতীয় অংশটাও বুঝতে পেরেছ। এবার আমরা সৃজনশীলের তৃতীয় তথা শেষ অংশটা করব, যেটা উচ্চতর দক্ষতার। তো এখানে ঘ নম্বর অঙ্কটা যেহেতু আমাদের আগের ক্লাসে আমরা একটু আলোচনা করেছিলাম, বলতে কি বোঝায়, এখানে 3x - 2y প্লাস 5z দ্বারা কী বোঝায়। তো তোমরা এটা এমনি দেখে বুঝতে পারতেছো, যেহেতু আগের ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম যে x এর 3 গুণ থেকে y এর 2 গুণ বিয়োগ এবং তার সাথে z এর 5 গুণ
যোগ, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে কি এক্স এর 3 গুণ থেকে ওয়াই এর 2 গুণ বিয়োগ এবং তার সাথে জেড এর 5 গুণ যোগ, এটা বোঝায়। এখন বলছে যে ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগ কত। এখানে যে তোমার প্রশ্ন দেওয়া আছে 3x - 2y প্লাস 5z, এখানে বলছে ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগ কত। ওয়াই মানে এখানে এই যে অংশটাকে বোঝাচ্ছে ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগ, এটাকে এই দুটোকে বোঝাচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি যে সুতরাং ওয়াই এর সাংখ্যিক সহগ সমান কত তোমরা নিশ্চয় দেখি সাথে সাথে বুঝতে পারতেছ -2। সুতরাং জেড এর সাংখ্যিক সহগ কত হবে 5। তাহলে আমরা এখানে 3টে অংশ আছে, কী দ্বারা বোঝায় সেটা আমরা মুখে বললাম, এটা তোমরা নিজেরা লিখে ফেলতে পারবে। আর ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগ আমরা বের করেছিলাম যে -2, প্রথম ওয়াই এর সাংখ্যিক সহগ হচ্ছে -2 আর জেড এটা হচ্ছে কি শুধু 5। এবার এই ঘয়ের শেষ অংশটা কি লিখছে যে এক্স ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত, এক্স ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগগুলোর। তাহলে আমরা 3x - 2y প্লাস 5z, এটা হলো অংশটা শেষ অংশ প্রশ্ন। এবার আসো এক্স ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত। তাহলে আমরা এই অংশ থেকে কী পাই, এখানে এক্স এর সাংখ্যিক সহগ কত, সরাসরি আমরা দেখতে পাচ্ছি 3, ওয়াই এর সাংখ্যিক সহগ -2, জেড এর সাংখ্যিক সহগ শুধু 5। তাহলে এখানে বলছে এক্স ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত। তো সুতরাং এক্স ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত, আমরা এক্স এর পাইছি 3, ওয়াই এর কত পাইছি -2 আর জেড এর পাইছি কত 5। তাহলে কি হয় 3 × 2 = 6, 5 × 6 = 30, যেখানে একটা মাইনাস আছে তাই -30। 3 × 2 = 6, 5 × 6 = 30, অর্থাৎ -30, অর্থাৎ এক্স ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত হলো 30। এই হচ্ছে তোমার এই সৃজনশীলের পুরা 3টি অংশ আলাদা আলাদা করে তোমাদেরকে করে দেখালাম। তো এইভাবে তোমরা বাসা প্র্যাকটিস করবে, দেখবে তখন সহজ হয়ে যাবে। ওই মূল যে বেসিক জিনিসগুলো অর্থাৎ অনুশীলনের যেগুলো দেওয়া আছে, তোমার সহগ নির্ণয় করো, সাংখ্যিক সহগ, আক্ষরিক সহগ, রাশির পদ, তারপরে তোমার পদের সংখ্যা, ঠিক আছে, কী বলতে কী বোঝায়, এগুলো যখন কয়েকবার প্র্যাকটিস করবা তখন দেখবা যে কোনো ধরনের সৃজনশীল তুমি অতি সহজে করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসা ভালো থাকবে, মা বাবার কথা শুনবে, কারণ এখন পরিস্থিতি ভালো না, তোমরা সবাই জানো। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।